কৃষ্ণ কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ যাই করেন না কেন আমাদের মঙ্গলের জন্যই করেন, আমাদের ভালোর জন্যই করেন। যাই করেন না কেন তার পিছে কিন্তু কোনো না কোনো উদ্দেশ্য থাকে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। যাই হোক, আজকে শুভ যোগিনী একাদশী ব্রত, সকলকে জানাচ্ছি শুভ যোগিনী একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা। রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আর আমার নতুন একটি ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। গত বছর এই দিনটা পড়েছিল উল্টো রথযাত্রার দিন, কিন্তু এবার আমার কেশব সোনার জন্মদিনটা পড়লো শুভ যোগিনী একাদশী ব্রতের দিন। যদিও আমি অনেক পরিমাণ অসুস্থ আছি, তারপরেও মন মানসিকতা অনেক খারাপ। পাশের বাসার এক ভাইয়া মারা গেছে। ভাইয়াটা অনেক ভালো মানুষ ছিল, আমার কেশব সোনাকে তো অনেক বেশি ভালোবাসতো, আর এজন্যই মন মানসিকতা একদমই খারাপ, একটু ভালো নেই। তারপরও ভেবেছিলাম কেশব সোনার জন্মদিনে তেমন কিছুই করব না, শুধু পায়েস রান্না করে ভগবানের কাছে উৎসর্গ করে ওর মুখে একটু পায়েস তুলে দেবো, তাছাড়া অন্য কোনো কিছু আয়োজন করব না। তাছাড়াও বাইরে আজকে সারাদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমি তো সারাদিনই শুয়ে রয়েছি। এই তো বিকেলের দিকে উঠে একটু স্নান সেরে ওর জন্য পায়েস রান্না করে নিলাম। তারপরে এখন এই যে পূজা জোগাড় করে পূজা দিয়ে নিচ্ছি। আর আজকে সকালে উঠে সারাদিনের মতো একবারে রান্না করে নিয়েছি। রান্না করেছিলাম ওই যে সবজি, তরকারি, ডাউল আর 2 রকমের ভাজি, ওটা দিয়ে সারাদিন ভাবছি চালিয়ে দেব। শরীরটা ভীষণ খারাপ, কিছু করার মতো অবস্থা নেই। এই জন্য আজকে তো একাদশী, এজন্য নিরামিষ, পরিবারের সকলের জন্যই নিরামিষ রান্না করেছি সকালে। আর বিকেলের দিকে পরে হঠাৎ করেই দেখছি আমার শ্বশুর, শাশুড়ি, দেওর, শাশুড়ির ছেলেরা চলে আসলো। এজন্য ওর জন্মদিনটা অনেক সুন্দরভাবে পালন করা হয়ে গেল। পরে যদিও করতে চেয়েছিলাম না কোনো কিছুই, পরে ওর বাবা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কেক টেক আর কি কিনে নিয়ে আসছে। আর আজকে আমার মামনির ছাদ থেকে অনেকগুলো ফুল তুলে এনে দিয়েছে, এজন্য পূজার আসনটাকেও আমি ফুল দিয়ে মনের মতো করে সাজিয়েছি। আসলে মনের মতো করে পূজা দিতে পারলে মনটা অনেক পবিত্র আর ফ্রেশ হয়ে যায়। এজন্য পুজো দেওয়ার পর থেকে আমার মনটা অনেক ভালো হয়ে গেছিল। যাই হোক, আমার পূজা টোজা দেওয়া এখন শেষ হয়ে গেছে। এখন আমি একটু নাম জপ করে নেব বসে। আর এই ভিডিওতে আমি এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, আর আমার জন্য আর আমার কেশব সোনার জন্য অবশ্যই সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন। তো জন্মদিনের নতুন একটি ভিডিও আমি এডিট করে খুব শীঘ্রই আপলোড করে দেব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লাগে, অবশ্যই একটি লাইক কমেন্ট করে কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।